ঢাকার সড়কে নারীদের জন্য চালু হলো গোলাপি বাস। তবে এবারের উদ্যোগ যেন আগের মতো মুখ থুবড়ে না পড়ে সেজন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়কমন্ত্রী। আর এই কাজে বিআরটিসিকে তৎপর হতে দিয়েছেন কড়া নির্দেশনা। এছাড়া রাজধানীতে শিগগিরই 100 ইলেকট্রিক বাস নামছে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী। বাস এখন গোলাপি, চালক, হেলপার, যাত্রী সবাই নারী। রাজধানীর 10 রুটে 10টি এবং চট্টগ্রাম ও বগুড়ায় 3টি রুটে 4টি সহ সড়কে নামলো মোট 14টি বাস। মঙ্গলবার সকালে এর উদ্বোধন করেন সড়কমন্ত্রী। এ সময় বিআরটিসিকে ঢেলে সাজানোর কথাও বলেন তিনি। জানান, শুধু ঢাকায় নয়, পর্যায়ক্রমে সারা দেশে নারীদের আলাদা বাস সার্ভিস চালু করবে সরকার। যে 200 ইবি বাস আমরা ডাইরেক্ট প্রক্রিমেন্টে গিয়েছি, তার মধ্যে 100 নারীদের জন্য আমরা রাখছি বিভিন্ন রুটে। তার মানে হচ্ছে রুট আরও বাড়ছে, বাসের সংখ্যা বাড়ছে, নারী বাস পরিষেবা নিশ্চিত হচ্ছে শুধুমাত্র এই 3 জেলায় নয়, অন্যান্য বিভাগেও। অনড়ম্বর উদ্বোধন হয়েছে, 6 মাস গিয়ে আর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় নাই। এই উদ্যোগে খুশি নারীরা, চলাচলে স্বস্তি ফিরবে বলেও আশাবাদী তারা। এটা যখন দূর থেকে আসবে আমরা বুঝতে পারতেছি ও তো আসছে, আমাদের বাস আসছে। তো নারীদের সেফ জোন দেওয়া এবং সেটা হয়তো বা আমরা সময় সাপেক্ষে দেখতে পারবো আসলে কতটা কার্যকর হচ্ছে। কোনো হ্যারাসমেন্টের শিকার আমরা হচ্ছি না পুরুষের মাধ্যমে। সো এই ক্ষেত্রে আমি মনে করবো এই পিঙ্ক কালার বাস মেয়েদের জন্য খুবই সুবিধাজনক। আর চালকরা জানান, রাজধানীর সড়কে বাস চালানো তাদের জন্য চ্যালেঞ্জ হলেও অদম্য সাহস নিয়ে শুরু করছেন তারা। চ্যালেঞ্জ হয়ে যায় ড্রাইভ করাটা, তারপরে আমরা চেষ্টা করব যাত্রীদেরকে ওনাদের গন্তব্যস্থানে নিয়ে যাওয়ার জন্য। আমরা চাবো যে আমাদের চ্যালেঞ্জিং যেহেতু বিষয়টা, তো আমাদের তাদের প্রতিযোগিতা না নেমে আমরা সহযোগিতা হয়ে থাকলাম, তাদেরকে একটু আগেই যেতে দিলাম। অন্যদিকে সড়ক প্রতিমন্ত্রী জানিয়েছেন, রাজধানীর সড়কে শিগগিরই নামছে 100 ইলেকট্রিক বাস। খুব দ্রুততম সময়ের মধ্যেই আমরা বিআরটিসি বহরে নতুন ইবি বাস দেখতে পাবো। শুধু নারী বাস নয়, বর্তমান সরকার ইতিহাসে প্রথমবারের মতো বিআরটিসি বহরে বাস সংযোজন করার জন্য অর্থ মন্ত্রণালয় প্রায় 800 কোটি টাকা ঋণ সহায়তা দিচ্ছে। রাজধানীর গণপরিবহনে নারীদের যাতায়াতের ভোগান্তি নিত্যদিনের। আর এই ভোগান্তি নিরসনে নতুন মোড়কে পুরনো উদ্যোগ হাতে নিয়েছে সরকার। নারীদের প্রত্যাশা, সরকারের এই উদ্যোগে যাতায়াতে ফিরবে স্বস্তি, পাশাপাশি পরিবহন খাতে তৈরি হবে নতুন কর্মসংস্থান। তবে অতীতের মতো এই উদ্যোগ যেন মুখ থুবড়ে না পড়ে, এমন দাবি তাদের কণ্ঠে। জিসান আহমেদ, স্টার নিউজ, ঢাকা।